সেই আমেরিকা যারা ভোটের আগে কত কথা বললো, মানে তাদের কথাবার্তা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভয় পেয়ে গেলেন। মনে আছে আপনাদের বলেছিলেন ওরা যদি কাউকে না চায় তাহলে তারা তো থাকতে পারে না। মানুষ ধরে নিয়েছিল এই সরকার আর নাই। বিশাল বিশাল সভা, বিভাগীয় সমাবেশ পরে প্রত্যেকটাই এক একটা গণ অভ্যুত্থান। মানুষ পায়ে হেঁটে, গরু গাড়ি চড়ে, নদী সাঁতরে 3 দিন 3 রাত শীতের মধ্যে উন্মুক্ত মাঠের মধ্যে শুয়ে শুয়ে ওই বিভাগীয় শপথ করেছে। এই বিভাগগুলোতে এত বড় বড় অভ্যুত্থান, ঢাকাতে কোনো অভ্যুত্থান হলো না কেন? মানুষ তো ধরে নিয়েছিল এত বড় সভা, সমস্ত দল প্রায় এক হয়ে গেছে এবং তারা সরকারের অধীনে নির্বাচন করবে না, তাতে সব দল একীভূত ছিল, কোনো সন্দেহ নেই। এখানে আন্তরিকতা নিয়ে প্রশ্ন করা যাবে না। কিন্তু তারপরেও দিন শেষে কি ফলাফল দাঁড়ালো? আমরা বলছি রাজনৈতিক ভাবে জয়লাভ করেছি, আমাদের ডাকে আমাদের আহ্বানে জনগণ নির্বাচন বর্জন করেছে, তাতে করেছে, কিন্তু মানুষ বলছে ও তো গেল না, ও তো আছেই। এবং আরো বলছে ভাই 15 বছরে পারেননি, এই 5 বছর ও থাকবে। কেউ কেউ এরকম বলেন যতদিন জীবিত আছে তাকে কিছু করতে পারবেন না। আজকে আন্দোলন গড়ে তোলবার প্রধান প্রশ্ন কি? মানুষের মধ্যে এই যে একটা পরাজয়ের মন ঢুকে যাচ্ছে, পরাজিতের বোধ কাজ করতে শুরু করেছে, এখান থেকে তাকে ফিরে আনতে হবে। সেই ফিরে আনবার জন্য আপনি মাসের পর মাস ধরে নিজে খালি জাবর কাটবেন, কেবল তেনা চিরবেন আর করবেন দেখি ওই সুতা দিয়ে আবার নতুন করে কাপড় বানাবো, করতে করতেই তো 5 বছর পার হয়ে যাবে। দেখেন সবচাইতে বড় ঐক্যের প্রশ্ন ছিল কখন? যখন আমাদের জাতীয় স্বাধীনতার লড়াই হয়েছিল। শেখ মুজিব 6 দফা দিয়েছিলেন, ছাত্ররা পতাকা তুলে দিয়েছিল নতুন, বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো স্লোগান হচ্ছিল, সমস্ত বাঙালি জাতি একাট্টা হয়ে গেছিল। সেই সময় রাজনৈতিক দলগুলো শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে বলেছিলেন ঐক্য করেন, জাতীয় ঐক্য, সমস্ত জাতিকে নিয়ে সবগুলো পার্টিকে ডাকেন। শেখ মুজিব কি বলেছিলেন? আর ঐক্য তো হয়ে যেতে পারে, তোর তো সাইনবোর্ড বলতে হলে আমাদের পার্টি যোগ দিয়ে দে। আমি কি বানিয়ে বলছি? ইতিহাস সাক্ষী দেবে। তখন তো ঐক্য হয় নাই, কোন জাতীয় ঐক্য হিসেবে কোন জোট গড়ে উঠেছিল, অথচ স্বাধীনতা পেয়েছি আমরা, জিতে গেছি। আর আজ আমি মানি নেই জাতীয় ঐক্য দরকার, আমি কিন্তু এই স্লোগানের বিরোধিতা করছি না, কিন্তু আমি বলছি একটা সোনার হরিণ বানিয়ে তো লাভ নেই। সোনার হরিণের পেছনে দৌড়াতে থাকবো আমরা, ওইটা যদি নাও হতে পারে। সেই জন্যই তো আমরা বলেছিলাম যুগপথ। সেই শিক্ষা আমরা এরশাদ বিরোধী আন্দোলন করবার সময় পেয়েছি। আপনাদের সবার মনে আছে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে একসাথে বসানো যায়। পরবর্তীতে যখন পার্লামেন্ট হয়েছে তখনও মনে করে দেখেন সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান সংসদে পাশাপাশি বসতেন, মানে যেভাবে গ্যালারিটা সাজানো থাকতো। ওনারা যখন সংসদের মধ্যে গেলেন তখন একজন ওই কোণায় বসে আর একজন ওই কোণায় বসে, কেউ কারোর দিকে তাকাতেও পর্যন্ত রাজি না। সে আন্দোলন হয়েছে না? এখন এমন একটা স্লোগান তুলবো, তারপরে বলবো না ওই স্লোগান কার্যকরী হয়নি, জাতীয় ঐক্য হয়নি, তাই আমরা জিততে পারিনি, তাই আমরা আন্দোলন করতে পারিনি। ইতিহাস তো তাকে মাফ করবে না। এমন একটা সরকার আছে এই রকম জালিম, জুলুমবাজ, লুটেরা, তস্কর টাইপের সরকার বাংলাদেশের ইতিহাসে কেন, পৃথিবীর ইতিহাসে খবর এসেছে। সে ব্যাংক লুটের কথা বলেন, বিদ্যুৎ চুরির কথা বলেন, আরে বাবা, এক সংসদ সদস্য খুব ভালো গান উনি সংসদের মধ্যে কি বলছিলেন মনে আছে আপনাদের? দিন আসছে যখন টুকরিতে করে, চান্দানিতে করে, মাথায় মাথায় ঘুরে বেড়াবে লোক, বিদ্যুৎ চাই, বিদ্যুৎ চাই, এতই বিদ্যুৎ হবে আমাদের। কি অবস্থা এখন বলেন? সারা দেশ লুট করে ক্যাপাসিটি ট্যাক্সের নামে সমস্ত অলিগারদের, মানে তাদের নিজেদের যে সমস্ত ক্রানিজম, ক্যাপিটালিজম, পুঁজি, এই যে কি মজার ব্যাপার দেখেন, এই আচরণ কিন্তু একইভাবে ইম্পর্টেন্ট পাওয়ারফুল ছিল যখন বিএনপি ক্ষমতায় ছিল। তো এদের হিসাবে এরা বানিয়ে দিচ্ছে, বিদ্যুৎ চুরি করেছে, ব্যাংক খেয়ে ফেলেছে এরা, মানে এদের বাকি আছে কি? ওদের গবেষণা করতে হবে এরপরে 5 বছর থাকলে এরপরে কি লুট করবো? পুরো দেশটা খেয়ে ফেলেছে। তারপরে আমাকে দৃঢ়ভাবে আমি যদি বলতে না পারি, আমি পারি কিংবা না পারি, এই সরকারকে আমি মানবো না। আমি কথা খুব স্পষ্ট বলতে চাই,
এই সরকারকে মানবার মতো, এই সরকারের সাথে আপোষ করবার মতো, কিংবা এই সরকারকে কোনোভাবে একটু পাশ কাটিয়ে দেখিয়ে যেতে পারি কিনা, এটার কোনো সুযোগ নাই। নির্বাচন কি মানুষ চায়? আমি আবার বলি, মানুষ এটা মনে করছে যে পারলো না, এরা পারবে না, বিরোধী দল 5 বছর পারবে না। কিন্তু যে 95% মানুষ ভোট দেয়নি, আমি বলি আজও ওই 95% মানুষ একইভাবে এই সরকারকে অপছন্দ করে। এটা একটা ইউনিক ক্যারেক্টার। হয় কি জানেন, আন্দোলন যদি কোনোভাবে মার খায়, পরাজিত হয়, মানুষের মধ্যে হতাশ হয়, মানুষ শেষ পর্যন্ত সারেন্ডার করে ফেলে। কিন্তু বাঙালি আমাদের দেশে সারেন্ডার এতটুকু করেনি। গতকালকের এই ভোটের মধ্যে দেখলাম না আমরা, ওই যে সালাম একটু আগে বললেন, আরে স্থানীয় সরকার নির্বাচন মতো উৎসবের মতো হয়, সেখানে একটা খরার মতো ছিল কালকে। তারপরে আমরা যদি বলি আজ নির্বাচনে যাওয়া দরকার ছিল না, এই বিতর্ক তো মানুষ করছে না, কোন সাধারণ মানুষ বলছে না আপনাদের নির্বাচনে যাওয়া উচিত ছিল। তাহলে এই বিতর্ক কোথায় তৈরি হলো? কারা বলছেন এটা যে নির্বাচনে যাওয়া দরকার ছিল? কারা বলছেন? আমরা 2018-তে তো নির্বাচনে গিয়েছিলাম। আবার যদি বলেন আসলে এইবার গেলে বোধহয় ভালো হতো, কিন্তু নির্বাচনের আগের দিন পর্যন্ত তো তা বলেনি। বরঞ্চ আমরা শুধু ভেবেছি কি করতে পারি, আন্দোলন কি রকম করলে, আন্দোলনের কৌশল কিভাবে নিলে, আন্দোলনের ফর্ম কি রকম হলে আমরা এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করতে পারব। এইটাই একটা ক্রিটিক্যাল জায়গা। আমি মনে করি সবচাইতে বেশি ভাবনার বিষয় এখানে। আজও যখন আপনি আন্দোলন করতে যাবেন, আপনাকে আবার একই কথা ভাবতে হবে। আপনি যদি মনে করেন আমি একটি কৌশলে ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যদি যেতে পারি তাহলে জিতবো, না, এরকম জায়গায় এখন নাই। আওয়ামী লীগ অফ 1971, 72, 73 অথবা পোস্ট ইন্ডিপেন্ডেন্স আর আজকের আওয়ামী লীগ কোনোভাবেই একটা, মানে যেরকম স্বাধীনতার পরের যে দল যারা যেরকম ছিল আজকে তারা সেরকম নাই। বিএনপি যখন প্রথমবার ক্ষমতায় ছিল, এখন কি বিএনপি একই রকম? না। যেহেতু টেকনোলজি বদলেছে, এখন আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত এসছে, ওইটাতে আপনি ক্যালকুলেট করছেন 4 বছর পর্যন্ত শেখ হাসিনা থাকে যদি কি করতে পারে, থাকবে কিনা। তার মানে আপনার তো একটা ফরওয়ার্ড লুকিং প্ল্যান করবার মতো সুযোগ হয়েছে। সেটা করবার জন্য দরকার কি আপনার নিজের ডিসিশন তো লাগবে, আপনি কি করতে চান। আচ্ছা, আমি এরকম করে যদি আপনাদের জিজ্ঞেস করি, বিশাল আন্দোলন হয়েছে, আমরা বলছিলাম কি আন্দোলন বলেন তো? বিশাল বিশাল সমাবেশ, মানুষ যান প্রান্তে চলে আসছে। আপনি বক্তৃতা করেছেন, কিন্তু বক্তৃতার পরে কি করেছেন? সারা বিভাগগুলোতে বড় বড় সমাবেশ হয়েছে, কিন্তু যখন এইখানে আমি সমাবেশ করতে চেয়েছি, সরকার বলছে করতে দেব না, তখন চলে গেছেন গোলাপবাগ। এরকম ঘটনা খুবই কম ঘটেছে। অফিসে হামলা করেছে ওরা, পুলিশ তছতছ করে দিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে নিন্দা করেছে সেটা। এখন এটাও বলতে পারেন আমেরিকা কত দূর এসেছিল, কেন পিছিয়ে গেল? আসলে সত্যি সত্যি কি পিনাক রঞ্জন যেরকম করে বললো সেরকম করে ইন্ডিয়ানের এই একটা ভূমিকা নেওয়ার কারণে শেষ পর্যন্ত আত্মগোপনে চলে গেল পিটার হাস? আমাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল, আপনি কি মনে করেন পিটার হাস কি আত্মগোপনে গেল ইন্ডিয়ার কথাবার্তায়? আমি বললাম, ভাই আমাদের মাঝে মাঝে আত্মগোপনে যেতে পুলিশ অ্যারেস্ট করতে পারে, পিটার হাসকে কে অ্যারেস্ট করবে ওর আত্মগোপনে যেতে হবে? এগুলো কোনো কথা নাকি? কিন্তু এটা তো ঠিক এখন আজকের প্রেক্ষিতে এ তো ডোনাল্ড আসবে না কয়েকদিন পরে। আচ্ছা বলেন তো কি জন্য আসছিল? আমেরিকান গভর্নমেন্টকে, মাফ করবে, বাংলাদেশ গভর্নমেন্টকে একটা নোটিশ দিতে যে এতদিনের মধ্যে ভালো হয়ে যাও, না হলে কিন্তু আমার ব্যবস্থা নেব, এরকম বলবেন? আমরা তো আগে তাই মনে করতাম, ডোনাল্ড পাকিস্তানের সরকার বলতে দিয়েছে, বাংলাদেশের ব্যাপারটা সরকার বলতো 1-2 ব্যাপারটা 1-2 কি 10-20 হয়ে গেছে, কিচ্ছু হয়নি। হ্যাঁ, আমি বলি আমেরিকানরা তার পজিশন চেঞ্জ করেনি, কিন্তু সর্বশেষ তাদের যে স্টেটমেন্ট সেটা তো তারা এই নির্বাচন মানেনি, এখানকার মানবাধিকার নাই বলেছে, গণতন্ত্র নাই, ভোট ঠিক কথা নেই, সবই বলছে। কিন্তু তার সাথে সাথে কি জিনিস তাদেরকে আটকাচ্ছে? এখানকার জিও পলিটিক্সে তারা কি এরকম কিছু মনে করছে
ভারতকে চটালে তাহলে চায়না বেশি জায়গা পেয়ে যাবে। তাদের মূল লড়াই যেহেতু চায়নার সঙ্গে, অতএব ভারতকে বিল্ড করতে হবে যাতে তারাই চায়নাকে ফার্স্ট হ্যান্ড মোকাবেলা করতে পারে। ওই যে ৬২-তে যখন যুদ্ধ হয়েছিল তখন অরুণাচলের অর্ধেক দখল করে ফেলেছিল চীন। মানে এদের পিঁপড়ার মতো ঢুকে যাচ্ছে, ভারতের কিছুই করা ছিল না। এতগুলো বছর পরে ইন্ডিয়া ইজ দ্য ফোর্থ লার্জেস্ট economy and military power also. Maybe fourth, fifth একটু এদিক ওদিক হতে পারে, আমি হয়তো কারেক্টলি বলতে পারলাম না, কিন্তু ভারত এখন ওই জায়গায় এসছে। এখন কি এরকম এই যে এত নিউক্লিয়ার সাপোর্ট আমেরিকা ইন্ডিয়াকে দিচ্ছে, এই জন্য যে তারা তৈরি করতে চায় যে কোনো ভাবেই হোক আমেরিকা কিভাবে মাফ করবে চায়নাকে যেন ভারত এখানেই কন্টেন করতে পারে। তাই যদি হয় তাহলে আমাদের কাজ কি? সেইখানে আবারও বলি, মুইচু যদি পারে তাহলে আমেরিকা কি করলো, রাশিয়া কি করলো, চায়না কি করলো, ইন্ডিয়া কি করলো, তাতে আমার কি? আমি আমারটা করবো। আমি যদি আমারটা করতে পারি তাহলে এরকম কোন আন্তর্জাতিক রাজনীতি দায়ী, কোনো ডিপ্লোমেসি দায়ী যে একজন আরেকজনের সাথে একেবারে আত্মীয়তার বন্ধনে, আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, নাই তা। রাদার দেখুন ওদের ফ্রেন্ডশিপ আছে, কিন্তু ভেতরে ভেতরে তাদের স্বার্থের সংঘাত সবসময় আছে। অতএব কেউ যদি এরকম মনে করেন যে না ইন্ডিয়াকে বাদ দিয়ে আমেরিকা কিছু করতে পারবে না, সেটা ঠিক নয়। ও করতে পারে কি পারে না আমি সে বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমার দরকার নেই। কিন্তু আমি আমারটা যদি করতে পারি তাহলে ডেফিনেটলি এখানকার জিও পলিটিক্স আপনাকে সুবিধা দেবে, সেটাই ভাবেন। আজ পর্যন্ত কোনো সময় আমরা সরকারের মুখোমুখি দাঁড়াইনি। আমি আবার বলি, আমি কিন্তু এরকমই মনে করি। এমনকি 28 অক্টোবর এত বিশাল ব্যাপার, কিন্তু অত বড় সমাবেশ সরকার সেটাকে ডিসপার্স করতে, ছত্রভঙ্গ করতে কতক্ষণ লেগেছিল? আপনি তো ঘুরে দাঁড়াননি, আপনি তো পাল্টা বলেন নাই, দাঁড়িয়ে যান নাই। দেখি বাইক থেকে তো বলা হয়নি কারা আমাদের এই সভা পণ্ড করবার চেষ্টা করে, রুখে দাঁড়ান। যদি বলা হতো তাহলে কি হতো আমি জানি না, হয়তো আমি জানি না, বেশি বলছি কি আমি তাদেরকে বলবে এটা করে দেখান না। আমার কত লোক আছে, আমি তাই করতাম, আমি করেছি অতীতে। তাই আমি যখন চাষ করতাম, আমি যে দল করতাম সেই দল লড়াইটা করতে গেছিল, হয়তো বাড়াবাড়ি হয়েছে, টিকতে পারিনি। আমরাই যে ভালো ছিলাম তাই বলবো না, সঠিক ছিলাম তা বলবো না। কিন্তু এইটা আমি মনে করি যদি সরকার পতনের আন্দোলন করেন তাহলে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে আইদার ইউ অর আই।